তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর অনেকদিন বাদে আবার ভিডিও দিচ্ছি, লং ভিডিও। অনেকদিন না, বেশি দিন গ্যাপ যায়নি, তাই না? তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি আমি মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন এই ফ্রেশ হয়ে একটুখানি বাইরের প্রকৃতিটা দেখালাম। সকালবেলাটা আস্তে আস্তে কিন্তু আসছে গরমকাল, তো একটু ঠান্ডাটা কমেছে, ভালো লাগছে, তাই না? এই সময় ওয়েদারটা। তো ওই চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু সিদ্ধ করেছি ডিম করব বলে। তো ওই যে বাবা দেখছেন ঘুমোচ্ছে, এখনো শুয়ে আছে। আর এদিকে মেয়েও উঠে পড়েছে, মেয়েকে দুধ দিয়ে দিয়েছি, ও দুধ খাচ্ছে। আর এদিকে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, আর ডিম সিদ্ধ করে রাখবো, মানে রাতে ডিনারে ডিমের তরকারি করবো, সেই জন্য ডিম সিদ্ধটা করবো। আর লাঞ্চে তো রান্না করাই আছে, আগের দিনে জানেনই আমার ব্লগে যারা দেখেন, ফলো করেন। তো মাছের ঝোল, শিমের ঝাল, তারপরে ডাল, ফুলকপি আলু ভাজা, এগুলো সব করেছি। তো এই সকাল বলতে এখন হচ্ছে 8টাও বাজেনি, এখন ওই 7:30 মতো, 7:30টাও বাজেনি, সরি, ওই 7:10 কি 15 হবে। তো এখন এই জানলাগুলো একটু খুলে দিলাম, খুলে দিয়ে এখন এই চা হয়ে গেছে, এবার রুটি করব। আর ব্রেকফাস্টে ওই আলু বিনস দিয়ে তরকারি করেছি, সেটা খাওয়া হবে। আর মেয়ের আজকে স্কুলে টিফিনের কোনো ঝামেলা নেই, কারণ আজকে ওদের স্কুল হাফ ডে হবে, মানে 2টো অবধি হবে স্কুল। তো সেই জন্য আজকে টিফিনের মেয়ের ঝামেলা নেই। ওর পাপাই আজকে আনতে যাবে, আর কিছুদিন ধরে ওর পাপাই আনতে যাচ্ছে স্কুলে। কারণ মেয়ের তো স্কুলে এই নাচের স্কুল থেকে সে প্রোগ্রাম আছে, আগের ব্লগেই বলেছিলাম, 23শে জানুয়ারি ভিক্টোরিয়া, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রোগ্রাম আছে। তো মানে নেতাজির বার্থডে উপলক্ষে, আর সরস্বতী পুজোর। তো এখানে তো এবারে মানে ওই জন্যই স্কুল থেকে ওকে নিয়ে তারপরে আমরা ওকে নিয়ে যাচ্ছি রিহার্সালে। কদিন ধরে খুবই হেট্রিক যাচ্ছে, মানে কি বলবো, এত ব্যস্ত না, আমি ঠিক মতো ভিডিও এডিট করতেও পারছি না, ভিডিও করতেও সেরকম মানে করে রাখা আছে, সেগুলোকে ঠিক মতো করতে পারছি না, পোস্ট করতে পারছি না। কারণ ওই বিকেলে বেরিয়ে যেতে হচ্ছে, মেয়েকে স্কুল থেকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি, আর আস্তে আস্তে 10টা, 10:30 হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর মানে কিছুই করতে পারছি না, খুবই ব্যস্ত যাচ্ছে। আর এই এখন মেয়েকে খাওয়াবো বলে ভাত মাখাচ্ছি। আর তো এই, আর সেই জন্যই এই ভিডিওটা একটু দেরি গেল, মানে যেতে যেতে একটু দেরি হয়ে যাবে। তো আজকেও রিহার্সাল আছে, আজকে আবার ড্রেস রিহার্সাল আছে, মানে 22 তারিখ, আজকে লাস্ট রিহার্সাল। তো কদিন ধরে ওলা উবেরেই আসছি, উবেরে গিয়ে আসছি, হাজবেন্ড বুক করে দিচ্ছে, তারপর আবার 2টো বন্ধু আছে, তাদের সাথেও শেয়ারে চলে আসছি। তো সেই হিসাবে আর ওখানে সে আসাটা ওরকম প্রবলেম হচ্ছে না, হাজবেন্ড নিয়ে যাচ্ছে, ও ওখান থেকে অফিস বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষেও। কি বলুন তো, বাড়ি ঘরের সমস্ত কাজ বাজ সব কিছু সেরে মেয়েকেও নিয়ে যাবো একটা চাপে, খুব মানে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, এই দেখুন এই জিনিসগুলো কিনেছিলাম মেলা থেকে, সেই ফটো ফ্রেমগুলো, তো সেগুলো এখানটায় লাগানোর জন্যই আমি কিনেছি, তো এখানটায় লাগিয়েছি। আর দেখুন, লাইফে তো ব্যস্ত থাকতেই হবে সব কিছু নিয়ে, মানে আমাদের হাউসওয়াইফদের থাকতে হবে, হাজব্যান্ডের অফিস, বাচ্চার পড়াশোনা, সব কিছু নিয়ে এটাই হচ্ছে আমাদের লাইফ। তো এই, তো সরস্বতী পুজোর দিন প্রোগ্রামটা হলে, প্রোগ্রামটা ওদের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন, আমাদের সরস্বতী পুজোর বাজার চলে এসছে, সব কিছু গিয়ে বাজারও করে নেওয়া হয়েছে। বুধবার দিন গেছিলাম, বাজার টাজার করেছি। আর এটা তো বৃহস্পতিবারের ব্লগ। আর এই যে ঠাকুর এনে রাখা আছে, ঠাকুর ছোটোই আনি, যেহেতু আমাদের সিংহাসনের ওপরটা রাখা হয়, আর আমাদের ঠাকুর ঘরটা তো খুব একটা বড় না, সেজন্য এই ঘরেই, 3তলা ঘরেই পুজো করি। আর এই দেখুন, আজ বৃহস্পতিবারের পুজো, কি ভালো লাগে না? প্রতিদিনই মা ফুল দিয়ে পুজো দেয়, বৃহস্পতিবার যেন অন্যরকম লাগে, তো একটু শেয়ার করলাম। আগে ঠাকুর ঘরে রেখেই পুজো হতো, কিন্তু এত ছোট পেস না, মানে ঠিক মতো করা যায় না, বসা যায় না, সেই জন্যই 3তলা ঘরেই করা হয়। তো এখানটা আমি এবার গোছগাছ করবো, স্নান টান করে আমি চলে মানে এসছি, এগুলো এবার একটু গুছিয়ে নেবো। আর এই দেখুন, ঠাকুর আমি বসিয়ে দিয়েছি মোটামুটি সিংহাসনের মধ্যে, সিংহাসন না সরি, ওই চৌকিটার মধ্যে। আর বাদ বাকি অ্যারেঞ্জমেন্ট, কেন রাত্রে অনেক রাত হয়ে যাচ্ছে, ফিরতে রাতে আর করতে পারবো না বলে আমি এইটুকু কাজ এগিয়ে রাখলাম, কেন মেয়েকে রিহার্সালে নিয়ে যেতে হবে, কখন ফিরবো ঠিক নেই, মানে 10:30টাও বেজে যাচ্ছে। তো সেই জন্যই, আর মা এই ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছে, আর ঘরটা এই যে
এই চাদরটা পেতেছি। মোটামুটি সব ঘরেরই আমার বেড কভার চেঞ্জ বলতে পারেন। তো সেগুলো পরিপাটি করে আমি তো রাখি সব সময়, শুধু অকেশনে বলে না, আমার ঘর প্রত্যেক দিনই একদম ফিটফাটের বাড়িতে তো থাকে, দেখি তো মানে দেওয়াল টেওয়ালগুলো দেখলেও ঘেন্না করবে। তো যাই হোক, এই আমি করে রেখেছি, পরের ব্লগে সবটুকু আবার শেয়ার করব। আর এই দেখো বিকেলবেলা গুড ইভিনিং বলছি, আর ভিক্টোরিয়াটা দেখছেন কি সুন্দর লাগছে। আজকে মেয়েদের ড্রেস রিহার্সাল আছে, তো ওদের ড্রেস পরেই আসতে বলেছে, মানে জাস্ট ড্রেস পরে আসতে বলেছে, সিম্পল থাকতে বলেছে। তো এই যে মেয়ে যাচ্ছে, আর কি ভালো লাগছে। আর আমাদের তো এন্ট্রি একদম ফ্রি, মানে আমাদের যেহেতু ডান্সাররা আছে বলে সেই জন্য সেই হিসাবে তাদের সমস্ত ফ্রি এন্ট্রি। আর এই যে আমার মেয়ে নাচছে, একদম ফার্স্টেই থাকে সবসময়, ও ফার্স্ট লাইনেই থাকে বরাবরই, যে কোনো যটাই প্রোগ্রাম করেছে সবসময় ফার্স্ট লাইনে থাকে। আর এখন বলতে গেলে এদের গ্রুপটা এখন বড়দের গ্রুপেই চলে গেছে। আর তো এই আর লাইভ গান হবে, ইমন চক্রবর্তী আসছে, দুর্নিভা আসছে, মানে তারপরে রাঘব আসছে, আর ভাইস প্রেসিডেন্ট আসছে আমাদের। তো খুবই সিকিউরিটি। তো এই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রোগ্রামটা খুব সুন্দর হবে। আর এই যে বড়রাও আছে, কিছু কিছু ক্লিপ আপনার সাথে শেয়ার করলাম। তো আজকে এই ছোটোখাটো ভিডিওটাই আপনার সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।